আজকে আমরা দেখব একটা কম্পিউটারের অ্যাসেম্বলি করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফক্সের একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে মডেল 110। এরপরে আমরা এখানে রাখছি হচ্ছে একটা প্রসেসর, এরপরে হচ্ছে এসএসডি আছে, র্যাম আছে, পাওয়ার সাপ্লাই আছে এবং এখানে একটা কেস আছে। এই পুরা যন্ত্র অংশগুলো আমরা সেট করে একটা ডেস্কটপ পিসি তৈরি করব। তো আমরা প্রথমে হচ্ছে এই একদম ইনটেক মাদারবোর্ড, এটাকে আমরা আনবক্সিং করব। আমরা মাদারবোর্ডের প্রথমে স্টিকারটা খুলে নিলাম, এরপরে আমরা দেখতেছি ওকে। প্রথমে এই মাদারবোর্ডের মধ্যে হচ্ছে একটা ডিস্ক রাখছে, তারপরে এদের প্রয়োজনীয় কাগজ আমরা এগুলোকে সরাই দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি নতুন মাদারবোর্ড। এখন এটা আমরা বের করে নিলাম, কাগজটা সরাই দেব। ওকে, এই যে একদম পুরা নতুন একটা মাদারবোর্ড, এফক্স DDR4 হচ্ছে র্যাম, তারপরে হচ্ছে আপনার হলো মডেল হচ্ছে 110। ওকে, আমরা এটাকে সরাই দিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্টেলের Core i3 6th জেনারেশনের একটা প্রসেসর। এই প্রসেসরটা লাগানোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আমরা এই প্রসেসরটা ইনস্টল করব মাদারবোর্ডের স্লটে। তো প্রথমে আমরা এই মেটালটাকে এইভাবে রাখলাম এবং এটাকে উঠাই দিলাম। ওঠানোর পরে দেখেন এই ঘাটগুলোকে আমরা সুন্দর করে বসাতে হবে। এই যে কাটা যে ইয়াটা আছে, এই জিনিসটা সুন্দর মতন বসাতে হবে। সেজন্য আমরা এই ঘাটটা মিলাই নিলাম, নেওয়ার পরে এইভাবে সুন্দর করে বসাবো। এই যে আমরা বসাই দিছি, এই ঘাটগুলো মিলে গেছে। এরপরে আমরা এই ঢাকনাটাকে, স্টিলের যে ঢাকনাটাকে দিয়ে ওকে, আমাদের কাজ শেষ, প্রসেসরটা বসানো শেষ। এখন প্রসেসর বসানো শেষ, এখন আমরা এর উপর হচ্ছে কুলিং ফ্যান লাগাবো। এবার আমরা হচ্ছে এই প্রসেসরের উপরে কুলিং ফ্যান লাগাবো। কুলিং ফ্যান লাগানোর জন্য আমরা প্রথমে এই যে লক সিস্টেমটা আছে সবগুলোকে আনলক করে রাখবো। সবগুলোকে আমরা আনলক করে রাখলাম, এভাবে আমরা সবগুলোকে আনলক করে রাখলাম। এরপরে এই চারটা যে লেগ আছে, এই লেগটা আমরা এই মাদারবোর্ডের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে বসাই দেবো সুন্দর মতন করে। এই যে আমরা চারটা লেগ, চারটা পয়েন্ট আমরা বসালাম। এরপর জাস্ট পুশ করব। এই যে আমরা পুশ করে দিলাম। ওকে, এই যে আমাদের কুলিং ফ্যান লাগানো কমপ্লিট। এখন এই মাদারবোর্ডটা আমরা আমাদের কম্পিউটার কেসের উপর বসাবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা লাগাবো। পাওয়ার সাপ্লাইটা আমরা কেসের উপরে এইভাবে দিলাম এবং এই যে এখানে যে ফ্যানটা আছে মনে রাখতে হবে, ফ্যানটা হচ্ছে এই বাইরের সাইডে থাকতে হবে, তাহলে বাতাসটা যাবে। এবং এটা দিলাম। আমরা হচ্ছে এই মাদারবোর্ডটা আমরা এই কেসিংয়ে এখানে বসালাম। ওকে, এই যে বসে গেছে। এখন আমরা এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো লাগাই দেবো। এই যে আমরা স্ক্রুগুলো বসালাম। এখন আমাদের পাওয়ার সাপ্লাই লাগানো শেষ। এই কেসের উপরে আমরা মাদারবোর্ড বসাই ফেলছি। এখন যে কাজটা করতে হবে, যে পাওয়ার সাপ্লাই থেকে যে কেবলগুলো আসছে, পাওয়ার সাপ্লাই থেকে কেবল কী আসছে, যেমন হচ্ছে 24 পিন। এখানে 24 পিনটা লাগাই দিলাম। এই যে 24 পিন। এরপরে যেটা লাগাতে হবে যে হচ্ছে 4 পিন, ATX 4 পিন। এই যে আমরা 4 পিন লাগালাম। এরপরে হচ্ছে সাটা লাগবে হচ্ছে আপনার হলো
এসএসডিতে আমরা এসএসডিতে লাগালাম, সাটা লাগালাম। ওকে, এরপরে সাটা ডাটা কেবল আমরা লাগালাম। এই যে এখানে আমরা এসএসডিতে ডাটা কেবল লাগালাম। এই ডাটা কেবল এসে মাদারবোর্ডে লাগবে। আমরা এখানে এই যে মাদারবোর্ডে ডাটা কেবলটা লাগাই দিলাম। ওকে, এখন মোটামুটি সংযোগ আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের র্যাম। একদম নিউ র্যাম লাগাবো আমরা এখন। ওকে, র্যামটা লাগালাম। এবং র্যামটা লাগানোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করব যে এই যে মাঝখানে যে কাঁটাটা আছে এটার কোন অংশটা বড়, এই অংশটা বড়, এই অংশটা ছোট। ঠিক অনুরূপভাবে এই র্যামের যে স্লটটা এক সাইড বড় আছে, এক সাইড ছোট আছে, তো সেই বড় ছোট দেখে আমরা মিলাই লাগাবো। এখানে আমরা এভাবে দিলাম, এই যে বসানো শেষ। প্রথমে আমরা এই দুইটা ঘাটটাকে আমরা করব, এরপরে আমরা এভাবে র্যামটাকে আমরা রাখবো। পয়েন্টটা মিলছে, হ্যাঁ পয়েন্টটা মিলে গেছে। তারপরে যেটা করতে হবে, দুই পাশে এরকম চাপ দিতে হবে, তাহলে এই ঘাটটা লেগে যাবে। মোটামুটি আমাদের এখানকার যে সেটআপটা আছে সবগুলো লাগানো শেষ। এখন পিছনে মাদারবোর্ডের যে পিছনে সেটা 4টা সংযোগ থাকে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে পাওয়ার সাপ্লাইতে যে সংযোগটা আছে, পাওয়ার কেবল। আমরা পাওয়ার কেবল লাগালাম। এরপর যেহেতু এটা হচ্ছে 110, আমরা এখানে ভিজিএ কেবলও লাগাতে পারি, আবার আমরা এইচডিএমআই পোর্টও লাগাতে পারি। তো এইচডিএমআই কেবল যেহেতু দেওয়া আছে, আমরা এইচডিএমআই কেবলটা এখানে লাগালাম, এইচডিএমআই কেবল লাগালাম। এরপরে পিছনে হচ্ছে আপনার একটা হলো মাউস লাগালাম, ইউএসবি মাউস, একটা হচ্ছে কিবোর্ড লাগালাম। তাহলে পিছনে হচ্ছে 4টা সংযোগ লাগাই ফেলছি, আর সবগুলো সংযোগ আমাদের কমপ্লিট। মনিটরে হচ্ছে 2টা সংযোগ। এই এইচডিএমআই পোর্ট এসে লাগছে হচ্ছে আপনার ইয়েতে মনিটরে, আর মনিটরে একটা পাওয়ার কেবল এসে লাগছে। আমরা এবার কম্পিউটারটাকে অন করব। তো অন করার জন্য আমাদের পাওয়ার সুইচ ব্যবহার করব। পাওয়ার সুইচ যেহেতু আমরা এখানে যেহেতু পাওয়ার সার্ভিসটা নষ্ট আছে, তো আমরা সরাসরি কম্পিউটারটাকে অন করতে চাচ্ছি। সেজন্য আমরা ধাতব পদার্থ, যে কোনো একটা ধাতব পদার্থ হতে পারি, টেস্টার হতে পারে, সেটা দিয়ে এই 6 এবং 8 নম্বর পিনটাকে আমরা শর্ট করে দেব। ও আচ্ছা, এখন এটা তো আমরা হচ্ছে মনিটর এই জিনিসটা আমরা লাগাই দিলাম। এই যে কম্পিউটার আমাদের অন হয়ে গেছে, কুলিং ফ্যান চলছে, কম্পিউটার অন হয়ে গেছে। এই যে আমাদের কম্পিউটার অন হয়ে গেছে, এই যে, এবং একটু সময়